আচ্ছা, তো Homer's The Iliad is taken from the story of the 9th year's war of the 10th year war with the Greeks and the Trojans for the reason of escaping Helen with Paris. That means the war of the background of the story is the war of the Troy is the background of the story. Okay, তো এখন এই ইলিয়াড এপিকটি আমরা জেনেছিলাম কত লাইন আছে এই এপিকের ভিতরে 15,000 লাইনস, আর এটি বই আকারে 24টি, হ্যাঁ 24টি। আচ্ছা, বই আকারে প্রকাশিত হয়েছে, 24টি বই আকারে প্রকাশিত হয়েছে। আচ্ছা, তো এখন আমরা এই ইলিয়াডের ভিতর কি দেখতে পাই, যে কাদের ভিতর যুদ্ধটা হচ্ছে? ট্রয় নগরীর অধিবাসীদেরকে বলা হয় ট্রোজান, আর গ্রিক অধিবাসীদেরকে বলা হয় অ্যাকিয়ান্স। অ্যাকিলিস ক্যারেক্টার। আমি আজকে ক্যারেক্টারগুলোতেও চলে আসবো। আচ্ছা, কতক্ষণ আছে? কয়টা বাজে? আচ্ছা, আমাদের 4টায় শেষ হবে তো না? 4:30। ওকে, ঠিক আছে, টাইম আছে। ঠিক আছে, ইলিয়াডের ভিতরে অনেকগুলো ক্যারেক্টার আছে, তো আজকে আমি ক্যারেক্টারগুলো পড়াবো। তো প্রথমত বলি যে এই গ্রিকবাসী এবং ট্রোজানবাসীর মধ্যে একটা যুদ্ধ সংঘটিত হয়, এবং এই যুদ্ধটা কিসের জন্য হয়? যে গ্রিকের রাজা মেনেলাউস কি করেছিল? ট্রোজান প্রিন্স প্যারিসকে ইনভাইট করেছিল তার প্রাসাদে। তো যে টাইমে ইনভাইটেড হয়েছিল প্যারিস, সে টাইমে মেনেলাউস ছিল না। তো সেক্ষেত্রে তার অনুপস্থিতিতে প্যারিসের সাথে মেনেলাউসের ওয়াইফ হেলেনের একটা রিলেশন তৈরি হয়, এবং এই রিলেশনের এক পর্যায়ে প্যারিস হেলেনকে নিয়ে পালিয়ে যায় ট্রয় নগরীতে। এই পালানোর পরে যুদ্ধটা শুরু হয়। কিসের জন্যে? মেনেলাউস এটার প্রতিশোধ নিতে চায়, এবং তখন এই যুদ্ধটা সংঘটিত হয়। আর এই যে 10 বছরের যুদ্ধ হয়, এই 10 বছরের যুদ্ধের মধ্যে লাস্ট 9 ইয়ার্স টাইম, মানে সেই 9 বছরের শেষ 1 বছরের যে যতগুলো ঘটনা ঘটে সেইটা নিয়েই এই ইলিয়াড তৈরি করা হয়েছে। আচ্ছা, এখন আসি আমি ক্যারেক্টারগুলোর ভিতরে। ক্যারেক্টার হচ্ছে এটাতে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা যেটা হচ্ছে, ইলিয়াডের ভিতরে শুধুমাত্র মানে কি বলবো, ক্যারেক্টারগুলোতে দেবদেবী, আমরা গ্রিক মিথোলজি সম্বন্ধে যদি বলে থাকি, তো গ্রিক মিথোলজি অনুসারে আমরা জানি অনেক দেবদেবী, গডেসেস ছিল। তো তাদের একটা বিশেষ অবস্থান আছে এই এপিকের ভেতরে, ইলিয়াডের ভেতরে। এখানে আবার কিছু গড এবং গডেসেস অ্যাকিয়ান্সদেরকে সাপোর্ট করেছে, এবং কিছু গড এবং গডেসেস ট্রোজানদেরকে সাপোর্ট করেছে এখানে। তারপরে এখানে শুধু এটাকে কি বলবো, যে মানুষই এখানে মানুষের আবেগ, ভালোবাসা এগুলোই প্রকাশ পায়নি। এখানে গড এবং গডেসদের যে ক্রোধ, আবেগ, এগুলো প্রকাশিত হয়েছে ইলিয়াডের মধ্যে। যাই হোক, এখন ক্যারেক্টারগুলো বলি। অ্যাকিয়ান্সদের ভিতর সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে মেনেলাউস। মেনেলাউস হচ্ছে কিং অফ স্পার্টা। আমি ক্যারেক্টারগুলোর নাম লিখে দিচ্ছি। মেনেলাউস, প্রথম ক্যারেক্টার
king of Sparta and husband of Helen. ঠিক আছে? তারপরে সেকেন্ড ক্যারেক্টার হচ্ছে অ্যাগামেমনন। অ্যাগামেমনন অ্যাগামেমনন কে ছিল? ব্রাদার অফ মেনেলাউস, ব্রাদার অফ মেনেলাউস। থার্ড ক্যারেক্টার হচ্ছে অ্যাকিলিস। He was the great warrior and son of Thetis, যে সমুদ্রের দেবী ছিলেন। হ্যাঁ, son of Thetis। এই এপিকে কিন্তু অ্যাকিলিসকে মানে প্রাইম ক্যারেক্টার হিসাবে দেখানো হয়েছে, কারণ এখানে অ্যাকিলিসের যে রাগ ক্রোধ এটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং অ্যাকিলিস অ্যাগামেমননের সাথে অ্যাকিলিসের সম্পর্কটা অনেক ভালো ছিল, কিন্তু এক পর্যায়ে এদের তাদের একটা কারণে, পরে কারণটা বলছি, কারণে সম্পর্কটা কিছুটা নষ্ট হয়ে যায়। সে সময় অ্যাকিলিস কি করে, অ্যাগামেমননের সঙ্গে যুদ্ধে, আচ্ছা সবসময় অ্যাগামেমননের সাথে যুদ্ধে লিপ্ত হতো অ্যাকিলিস তার সাপোর্টে, কিন্তু পরবর্তীতে অ্যাকিলিস কি করে যে যুদ্ধে সে যেতে অপারগতা স্বীকার করে এবং যায় না, মানে তার সাথে যখন সম্পর্কটা নষ্ট হয়ে যায়। আচ্ছা যাই হোক, আর সে তার মা ছিল কি থেটিস, থেটিস ছিল সমুদ্রের দেবী। ফোর্থ নাম্বার ক্যারেক্টার হচ্ছে ওডিসিয়াস, ওডিসিয়াস ফাইটার। আচ্ছা ফোর্থ ডাস্টারটা কোথায়? ওডি, হ্যাঁ পরে আসছে। এগুলো হচ্ছে সব অ্যাকিয়ান্সবাসী, এগুলো হচ্ছে কি অ্যাকিয়ান্স, মানে এগুলো গ্রিকবাসীদের ভিতর যে ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারগুলো আছে সেগুলো লিখছি। এরপরে হেক্টর ছিল ত্রোজান সেনাপতি ট্রয় নগরীর, ওদেরটা পরে আসছে। আমি এখন শুধু অ্যাকিয়ান্সদেরটা লিখছি, ক্যারেক্টারগুলো বলছি। আচ্ছা ওডিসিয়াস, ওডিসিয়াস হচ্ছে গ্রেট ফাইটার, গ্রেট ফাইটার অ্যান্ড বিলাভেড অফ অ্যাথেনা। এখন আমাদের জানতে হবে যে অ্যাথেনা কে ছিল। অ্যাথেনা সম্বন্ধে আমরা জানি, অ্যাথেনা ছিল, শি ওয়াজ দ্য ডটার অফ হেরা। জিউসের ওয়াইফ ছিল কে? হেরা। তো জিউস এবং হেরার ডটার ছিল অ্যাথেনা। অ্যাথেনা ছিল কিসের দেবী? অ্যাথেনা মেবি ঠিক ভুলে গেছি। অ্যাথেনা ছিল
ওয়েট। এথেনা ছিল গডেস অফ উইজডম অ্যান্ড ডিফেন্স, যুদ্ধের দেবী ছিল। আমি যেটা জানি এথেনা ছিল গডেস অফ উইজডম অ্যান্ড ডিফেন্স, যুদ্ধ এবং জ্ঞানের দেবী ছিলেন। আচ্ছা, এরপরে আমি মিথোলজিতে চলে আসবো, আগে ক্যারেক্টারগুলো শেষ করি। আচ্ছা, তো ওডিসিয়াস গেল, সে ছিলেন কিং অফ ইথাকা। হি ওয়াজ দ্য কিং অফ ইথাকা। ওডিসিয়াস। আচ্ছা, এরপর আসে নেস্টর। ইথাকা মানে গ্রিক অধ্যুষিত একটা এলাকার নাম ছিল ইথাকা, সেইটার কিং ছিল। এখন আসে নেস্টর। নেস্টর হচ্ছে he was the oldest fighter, সবচেয়ে বয়স্ক যোদ্ধা ছিলেন। এবং নেস্টর এটা তো অনেক বড় একটা এপিক। তো এই এপিকে অনেকগুলো ক্যারেক্টার, এই এতগুলো ক্যারেক্টার সমস্ত অ্যাক্টিভিটিস এটাতে মানে প্রেজেন্ট করা হয়েছে। এগুলো ক্যারেক্টারগুলো মনে রাখতে হবে, কারণ এপিকটা তো অনেক বড়, কিছুটা মনে রাখতে তো হবে। আচ্ছা, অসুবিধা নাই, দেখছি রেকর্ড হচ্ছে। আচ্ছা, নেস্টর। এবার ক্যালকাস প্রফেট অফ অ্যাকিয়ান্স অ্যান্ড সান অফ থেস্টর। সান অফ কার সান কি এগুলো জানার দরকার নাই, শুধু মানে আমরা যাতে চিনতে পারি এ কারণে যতটুকু দরকার অতটুকু জানলেই হবে। ক্যালকাস হচ্ছে প্রফেট অফ অ্যাকিয়ান্স। প্রফেট অফ অ্যাকিয়ান্স মানে অ্যাকিয়ান্সবাসীদের মধ্যে একজন প্রেডিকশনিস্ট ছিল, তিনি হলেন ক্যালকাসকে প্রেডিকশনিস্ট বলা হয় কেন? যে তিনি যে জিনিসটা প্রেডিক্ট করতো সেটাই হয়ে যেত। একবার জানা গেল যে গ্রিকে মানে অ্যাকিয়ান্সদের ভিতর প্লেগ রোগ বোঝেন? হ্যাঁ, মহামারী আকারে আসবে। কিন্তু সেই ভবিষ্যৎবাণীটা কে করেছিল? ক্যালকাসের ভবিষ্যৎবাণী করার পরে সত্যি প্লেগ রোগ চলে আসে। তখন অ্যাকিয়ান্সবাসীরা কি করে? ক্যালকাসকে বিশ্বাস করা শুরু করে, প্রফেট মনে করা শুরু করে। তাই তাকে বলা হয় ক্যালকাসকে যে প্রফেট অফ অ্যাকিয়ান্স। ক্যালকাস মার্কার। আচ্ছা, অসুবিধা নাই। ক্যালকাস অ্যাকিয়ান্স। আচ্ছা, পেট্রোক্লস হচ্ছে বেস্ট ফ্রেন্ড অফ অ্যাকিলিস। তাকে গ্রেট ওয়ারিয়র
মানে অ্যাকিলিসের বেস্ট ফ্রেন্ড ছিল কি পেট্রোক্লস এবং গ্রেট ওয়ারিয়র ছিল হি ওয়াজ কিল্ড বাই হেক্টর। হেক্টরের দ্বারা সে নিহত হয়। কিন্তু যখন ওই যে বললাম অ্যাগামেমননের সঙ্গে যখন অ্যাকিলিসের মানে মনোমালিন্য হলো, তখন অ্যাগামেমননের পক্ষ হয়ে অ্যাকিলিস যুদ্ধে যেত না। ওই টাইমে কি করেছিল এই পেট্রোক্লস কি করেছিল, সে অ্যাকিলিসকে এতই ভালোবাসে যে অ্যাকিলিসের পোশাক পরে অ্যাকিলিস সেজে সে যুদ্ধে গিয়েছিল এবং সেই যুদ্ধে যে পরাজিত হয় প্লাস হেক্টরের হাতে নিহত হয়। আচ্ছা, লাস্ট ক্যারেক্টার হচ্ছে ব্রিসিস অ্যান্ড ক্রাইসিস। ক্রিসিস বলা হয়, ক্রাইসিস না, ক্রিসিস। ব্রিসিস অ্যান্ড ক্রিসিস এর নামগুলো কিন্তু একটু ডিফিকাল্ট। ব্রিসিস অ্যান্ড ক্রিসিস বানানটাও ডিফিকাল্ট। আমরা অ্যাকিয়ান্সদের মধ্যে 8টা ক্যারেক্টার পাচ্ছি। এই 8টা ক্যারেক্টার কিন্তু মানে যে ক্যারেক্টারগুলোকে নিয়ে এই এপিকটা তৈরি করা হয়েছে, অবশ্যই সেই ক্যারেক্টারগুলো সম্বন্ধে একটু হলেও তো জানতে হবে, না হলে ওটা যখন আমরা এপিকটা পড়বো তখন ক্যারেক্টারগুলো যদি চিনতে না পারি তাহলে সমস্যা হবে। আচ্ছা, এখন হচ্ছে ব্রিসিস এবং ক্রিসিস। আমার মনে হয় মার্কার একটা লাগবে, মার্কার এনে দেওয়া যাবে মেবি। ব্রিসিস কেউ নেই? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে BRE, দেখাই তো যাচ্ছে না, BRISEIS, ব্রিসিস। বোঝা যাচ্ছে? আচ্ছা, ব্রিসিস অ্যান্ড ক্রিসিস। ব্রিসিস অ্যান্ড ক্রিসিস কারা? তারা হচ্ছে কনকিউবাইন। কনকিউবাইন তারা হচ্ছে ট্রয়ের নাগরিক। আচ্ছা ওকে, লাগবে না। ব্রিসিস এবং ক্রিসিস হচ্ছে কনকিউবাইন। কনকিউবাইন এবং ট্রয়ের, জি, কনকিউবাইন হচ্ছে, আমরা যদি সহজভাবে বলে থাকি, আমরা সুলতান সুলেমান দেখেছিলাম না?